শোনো শোনো প্রাণের সখা, শোনো প্রাণের সই। আচ্ছা, আমার দুর্গতি চূড়ারে তোমার হবে কই। বাংলার বৈচিত্র্যময় ঋতু প্রকৃতির মতো বাংলার কৃষ্টি ও সংস্কৃতির সঙ্গী তার আপন ইতিহাস এবং শিল্প সাহিত্য। বাংলা সাহিত্যে রয়েছে অনবদ্য ইতিহাস। প্রাচীন ও মধ্যযুগে সাহিত্য রচিত হতো পদ্যে। এসব পদ্য বা কবিতার সবই গ্রন্থিত ছিল প্রাচীন পুঁথির আবরণে। সংস্কৃত শব্দ পুস্তিকা থেকে পুঁথি শব্দের আগমন। আতের সুন্দর বউকে না দেখি সাইলাম বিচারি, হবজার উপর বেঁধে একটা ছোট একটা দড়ি বাঁধাতে লাগাইয়ে চুরি। একটা সময় সমুদ্র আর পাহাড় বেষ্টিত কক্সবাজারের বিনোদনের অন্যতম মাধ্যম ছিল পুঁথিপাঠ। এছাড়াও বাংলাদেশের বেশ কিছু অঞ্চলেও পুঁথিপাঠের আসর বসত। কখনো বাড়ির উঠোনে রাত নামলেই কুপির আলোয় মাদুর বিছিয়ে সব বয়সী মানুষ মনোনিবেশ করত পুঁথিপাঠে। কিন্তু বর্তমানে গ্রাম বাংলার লোকজন সংস্কৃতির জনপ্রিয় এই পুঁথিপাঠের আসরে দেখা মেলে না বললেই চলে। আল্লাহ আল্লাহ বলো বাইনে যত মুমিনগণ, গন মুহাম্মদ আলী বারকি জুরে শোনাবি। ৮৭ বছর বয়সী গোলাম আকবর চোখে খুব স্পষ্ট দেখেন না, একটানা অনেকক্ষণ নিঃশ্বাস ধরেও রাখতে পারেন না। তারপরে মাঝে মধ্যে কুপিবাতি জ্বালিয়ে পুঁথির বই নিয়ে বসে পড়েন। বিদ্যুতের আলো থাকতেও কুপিবাতির আলোয় পুঁথিপাঠের সেই স্মৃতি ধরে রাখতেই এখনো কুপিবাতির আলোতেই পড়েন পুঁথি। আমার বয়সে গিয়ে আর বয়সের হারলে আর একটু দুর্বল হয়ে যাবে হারলে। আর এই কুর্তি দেখতে খুবই মানুষের দরকার আছে, ঘর আছে বিশেষ যে মানুষ শ্বশুর গিয়ে লাগে যে নাকি আর গলায় কমান্ডর আরোগ্য মানুষের ভাষা আছে, ও আনলে জানেও এই জিনিস আরো সহযোগিতা করলে এই আর এখন কর্তব্য আছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। পুঁথি পাঠ যারা করেন তাদের অনেকেই এখন আর বেঁচে নেই। এর মধ্যে যে কয়েকজন বেঁচে আছেন তাদেরও পুঁথি পাঠ করা হয় না। তবে তারা চান কালের বিবর্তনে এই পুঁথি পাঠ হারিয়ে না যাক। বর্তমান প্রজন্মের কাছে এই পুঁথিকে নতুন করে পরিচয় করিয়ে দেয়া হোক, এমনটিই প্রত্যাশা। আর আগে বয়সে গিয়ে যায়, এখন নতুন প্রজন্ম যারা আছে তারা এখন দেশের থেকে গিয়ে যায়, যার ফলে হারা যাচ্ছে নাকি বয়সে গিয়ে যায়। এখন মোবাইলে আছে, টেলিভিশনে আর এক প্রজন্মের সঙ্গে নিয়ে গেলে তারা তো আর কি মজা নেওয়া। আচ্ছা এখন তারা মজা নেওয়া দেখার আর কি নতুন প্রজন্মের অন্যদের জন্য আর একটু সচা রাখি বলা বলি। আর এই জিনিসের আছে টেলিভিশন, কম্পিউটার, মোবাইলের এই ডিজিটাল যুগে বিভিন্ন বিনোদনের মাঝে পুঁথি পাঠকে টিকিয়ে রাখা অসম্ভব। একসময় গ্রামের বাড়িতে সামাজিক অনুষ্ঠানাদি কিংবা সহপাঠীরা একত্রিত হলে আনন্দ ভাগাভাগি করার জন্যই মূলত পুঁথি পাঠের আসর বসত। এখন যা দেখা ভার। বিসমিল্লাহ যেমন মাছের হাল উঠিলে তোরেতে। পুঁথি সাহিত্যের মধ্যে অন্যতম হল ইউসুফ জলেখা, জঙ্গনামা, সোনাভান, সত্যপীরের পুঁথি। এছাড়াও কমলা সুন্দরীর পুঁথি, ভেলুয়া সুন্দরীর পুঁথি সহ অন্যান্য। কালের আবর্তে হারিয়ে যাওয়া লোকজন সংস্কৃতির বিলুপ্তপ্রায় পুঁথিপাঠকে ধরে রাখতে পুঁথিপাঠ চর্চা ও আয়োজনের বিকল্প নেই। আর যদি সাহায্য সহযোগিতা করলে আর এখন জিনিস রেখি চলতে হয়েছে ইনশাল্লাহ। কক্সবাজার থেকে আরজ ফারুকের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।